প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করা অথবা আলাদা দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা, দ্বন্দ্ব সৃষ্টি হবে, মারামারি সৃষ্টি হবে। স্বাগতম তান্ত্রিক গুরু সাইফুল কবিরাজ চ্যানেলে। আশা রাখি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বিচ্ছেদের একটা নকশা নিয়ে আসলাম। বিচ্ছেদ, দুজন ব্যক্তিকে আলাদা করতে হলে আজকের এই বিদ্যা প্রয়োগ করতে পারেন। যারা সাইফুল কবিরাজ যোগাযোগ করতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, ইমো আছে, অথবা কল করবেন অথবা ইমোতে যোগাযোগ করবেন। সরাসরি ফোন দিবেন অথবা ইমো আছে, ইমো অ্যাড করে যোগাযোগ করার চেষ্টা করবেন শুধু কাজের জন্য। আজকের ভিডিওটা আমি শুরু করি। ভিডিওর মূল বিষয়ে যাব। আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র মারণ, বিচ্ছেদ, উচ্ছেদ, বশীকরণ যে কোনো কাজ করে থাকি, ইনশাল্লাহ আপনারা দূর থেকে চালানোর মাধ্যমে কাজ করাইতে পারেন। 100% কাজ করবে। কারণ সঠিক বিদ্যা, সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন, আল্লাহর রহমতে আমি উচ্চ করে বলতে পারি, সঠিকভাবে সঠিক জিনিস যদি প্রয়োগ করা হয়, কাজ হয়। ভাই আপনি উল্টা পাল্টা জিনিস প্রয়োগ করেন, কোনো কবিরাজ না, সাধারণ একজন মানুষ, কোনোদিন কাজ করেন নাই, ভাই আপনার দ্বারা কি কাজ হবে? যদি প্রত্যেকটা মানুষ দ্বারা যদি এই নকশা কাজ করত, তাহলে তার কবিরাজ লাগতো না, নিজের কাজ নিজে করে নিত। কিন্তু আপনাকে সৎ উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে নকশাগুলো জাগ্রত করে কাজ করতে হবে। নকশা যদি জাগ্রত না করেন, জাগ্রত না সাধনা না করে যদি নকশা দিয়ে কাজ করেন, কোনোদিনও কাজ হইবে না। নকশা জাকাত আছে, কবিরাজরা জানেন জাকাত কীভাবে আদায় করতে হয় নকশার। আমি আপনাদেরকে ওই বিষয়ে যাইতেছি না, আমি নিয়ম কারণ বলে দিতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই নকশা দিয়ে কাজ করতে গেলে শনিবার অথবা মঙ্গলবার লাগবে। কারণ কি, শনিবার অথবা মঙ্গলবারে, অমাবস্যার দিন অথবা পূর্ণিমার দিন, ওই দিনগুলাতে বিচ্ছেদের কাজ বেশি হয়। বিচ্ছেদের কাজ করবেন চাঁদের শেষ ভাগে, মানে শেষ ভাগে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত চাঁদের ওইগুলাতে অন্ধকারের সময় আপনি বিচ্ছেদের কাজ করবেন। অনেক কাজ করবে। শনিবারে কাজ করলে আপনি দুপুর 12টার সময় করবেন। মঙ্গলবারে আপনি আসরের নামাজের পরেও করতে পারেন অথবা রাত 12টার পরেও করতে পারেন। নকশাটা লেখার সময় আপনাকে কি করতে হবে বলে দিই। নকশাটা লেখার সময় আপনাকে মুখের মধ্যে তিতো জাতীয় যে কোনো কিছু আনতে হবে। মুখে নিম পাতা হোক রেখে কাজ করবেন। আর এই নকশা যখন লিখবেন, কী দিয়ে লিখবেন? অষ্টতিতার খালি কবিরাজি দোকানে পাবেন, না পাইলে আমার কাছ থেকে কিনে নেবেন, ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন। যারা কবিরাজ আছেন বিভিন্ন সামগ্রীও নিতে পারেন, ইনশাল্লাহ বিভিন্ন সামগ্রী ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার কাছ থেকে। পাইকারি দামে পেয়ে যাবেন, যারা খুচরা দামে নেবেন তারাই নিতে পারেন। আর কথা হচ্ছে কি, নকশাটা লিখিবেন, 3টা নকশা লিখিবেন। 2টা লিখলেও হবে, আমি বলবো 3টা লিখবেন। 2টা দিয়ে কাজ করতে মন চাইলে 2টা লিখবেন। যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন তাদের নাম লাগবে। ছেলে হলে ছেলের নাম, ছেলের বাবার নাম, যদি মেয়ে হয়ে থাকে মেয়ের নাম, মায়ের নাম। ধরুন আপনি একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বিচ্ছেদ করবেন, প্রথমত লিখবেন মেয়ের নাম, মানে মায়ের নাম, ছেলের নাম, বাবার নাম। অমুকের কন্যা অমুক, প্রথমত অমুকের স্থানে মেয়ের মায়ের নাম লিখবেন। বেটি দেওয়ার পরে অথবা কন্যা দেওয়ার পরে আপনি মেয়েটার নাম লিখিবেন। তারপরে ছেলের নাম লেখার আগে আপনাকে ছেলের বাবার নামটা লিখতে হবে, পুত্র লিখে আবার ছেলের নামটা লিখে দিতে হবে। বিচ্ছেদ থক এটা লিখে দিবেন। আমি আপনাদেরকে ব্যঙ্গে বলে দিলাম। কথায় আছে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, চিনলে জরি, না চিনলে জংলার করি। ভাই বুঝলে বুঝবেন, আমি আর বোঝাইতে পারবো না, সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, এর থেকে আমার বোঝানো সম্ভব না। নকশাতে নাম যদি সঠিক না লেখেন, ভাই কাজ 1000বার প্রয়োগ করতে পারবেন, 1000বার করতে পারবেন, কোনো দিনও কাজ করে উপকার পাবেন না, কোনো দিনও সফল হবেন না। আমি সাইফুল কবিরাজ আপনাদের সাথে আছি, পাশে আছি। আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন, ইনশাল্লাহ ঠকবেন না আমার কাছ থেকে। যদি আমার ভক্তবিন্দু যারা আছেন, ভক্তরা আছেন, শিষ্যরা আছেন, কাজ ইনশাল্লাহ নিঃসন্দেহে করতে পারেন,
কোনো সন্দেহ ছাড়া কাজ করতে পারেন ইনশাল্লাহ। নকশা একটা হচ্ছে আপনি পুতুল বানিয়ে সুন্দর করে কবরস্থানের মধ্যে পুঁতে দিবেন। তাদের ব্যবহারের কাপড় থাকলে অনেক ভালো হয়, একটা চলাচল পথে পুঁতে দিবেন। দেখবেন দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, মারামারি পর্যন্ত হয়ে যাবে। খারাপ কাজে ব্যবহার করবেন না। আমি দিলাম, আপনি এটা অবৈধ যারা সম্পর্ক করতেছে এদের মধ্যে মিলমিশ নাই, বিচ্ছেদ করা জরুরি, এই কাজটা না করলে হয় না, তাহলে আপনি করবেন। স্বামী স্ত্রী করলে হবে না। অনুমতি আমি আপনাদেরকে দিয়ে দেব। শেয়ার করবেন ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করলে অনুমতি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। কাজের জন্য যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব, আল্লাহ চাহে তো অবশ্যই কাজ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।